উজানের ঢল ও টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনু নদীর বাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে পানি ঢুকে পড়ে। মুহূর্তেই একের পর এক গ্রাম প্লাবিত হতে শুরু করে। বিশেষ করে একামধু, গণেশপুর, খান্দিরকুল, আকুয়া, করতল, শালন সহ কয়েকটি গ্রাম প্রথমেই তলিয়ে যায়। হঠাৎ করে বানের পানি শত শত ঘরবাড়িতে ঢুকে পড়ায় হাজার হাজার নারী, পুরুষ, শিশু ও গবাদি পশু পানিবন্দী হয়ে পড়ে। ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাল ও প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রেখে অনেকেই প্রাণ বাঁচাতে ওয়াপদা বাঁধ কিংবা প্রশাসন ঘোষিত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। তবে আশ্রয় কেন্দ্র তো হাঁটু সমান পানি থাকায় সেখানে দুর্ভোগে পড়তে হয় আশ্রয় নেওয়া মানুষকে। অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চাইলেও সেসব এলাকা তো বানের পানি প্রবেশ করায় নিরাপদ আশ্রয় মিলছে না। খাস করে আমরা একামধুর আপনারা এদিকে ভিতরে যদি ঢুকেন দেখতে পারবেন যে কিভাবে মানুষের ঘর বাড়ি, আমার ঘরের মধ্যে কালকে রাত্রে সাঁতার ছিল, আমার অনেক বিছনা পড়তো, যা ছিল চোখের টোকে সব গুঁড়ো হয়ে গেছে। আমি না এইভাবে শত শত 400 থেকে 500 ফ্যামিলি আছে, সব ফ্যামিলি ওখানে অনেক মানুষে খাইতে পারেন, খানি পাইছেন। কালকে দেখলাম রাত্রে প্রশাসনের লোক আইলো, কি আইলো, এই নৌকাদের এইটা কোনো একটা গাড়ির জন্য অবহেলিত তো পালাইয়া রাখা হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করবো কিংবা মাননীয় আমাদের এমপি মহোদয়ের অনুরোধ করবো যে আমরা ওই বাঁধটার লাগে একটুকুনি গুরুত্বভাবে সকলে দেখিয়া আর আমরা এলাকার মানুষগুলারে উজিলপুরের বাঁধটারে সুন্দর করে, মনু নদীর যে বাঁধটা ওটারে সুন্দর করিয়া দেওয়ার জন্য। 4টার সময় ভাঙছিল, ভাঙ্গা পরে আমরা সবাই কিচ্ছু তুলতে পারছি না, লাকড়ি টাকড়ি ধরিয়া গরু বসছিল, কিছু তুলতে পারছি না। পরে আমরা তুলছি কোনো মন্ত্রে, তোলার পরে বদরি কিচ্ছু আমরা পানি পুরাই খাইতাম পারছি না। আমাদের সরকার থেকে কিচ্ছু নাইনি, আমরা গীতা ওলাই অসহায় হইলাম নি। গাংসুটা পরে গীতা সরকার থেকে গীতা আমরা বুট দিয়ে মারাইছি না নি। সরকারে এটা দেখে না, সরকারে লিজ দিছে, বালু তুলছে, তুলে আর আমরা গাংটা ভাঙছি। আমরা এই বান্দর লাগি আমরা 4টা থেকে ঘুমাইছি না। আমরা বস্তা ভরছি, 5,000 বস্তা ভরিয়ে দিছি, বাঁশ কাটিয়ে দিছি, কিন্তু বান টিকাইতাম পারছি না। এরপরে আমরা সব কিছু লইয়া আমরা বান্ধ হইয়া উপাস হইয়া চারিদিকে পানি, এবার রাজনগরে দিয়েও পানি উঠে গেছে, এরা দিত আনি আমরা খানি এরা পানি উঠে গেছে আত্মীয় স্বজনের বাড়ি। মানে আপনারা ইয়রে কই না রাস্তার তাই কুনানো তাই কালি দেখি চক্কর দিন গাড়ি লিয়ে আমরা কিতা খানিটা নিতা নানি, আমরা কিতা মরি দিতাম নিয়া না খাইয়া। শুক্রবার সকালে পানির তীব্র চাপ সহ করতে না পেরে উজিরপুর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তারাপাশার সঙ্গে সংযুক্ত ওয়াপদা বাঁধের আকুয়া গ্রামের অংশ ভেঙে যায়। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যানবাহন ও মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। আমরা উজিরপুর মানুষ যা আসলাম, আচ্ছা দিন পরিশ্রম করছি, বানটা আটকাইতাম পারি না, কত বাস টাস সব কিছু দিছি, একটা মানুষ তারা আয় না, হামুইয়া কোনো আয় না। আমরা একলা ভূমিকা নিয়ে আসলো, বানটা ছুটিয়া গেছে। যখন বলতো আমরা উপাস খাওয়াস মরতাম, আমরা গরু ছাগল মুরতা বৌনি শুধু পয়সার বাড়ি দিলি, আর আমরা অসহায় আমরা করি যাই। এখন মধ্যে একটা পানি আনি কেউ খাওয়াইছে। বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতে নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়। বন্যা পরিস্থিতির চরম অবনতিতে রাজনগর উপজেলার টেংরা, কামারচাক, মনসুরনগড় সহ মোট 5টি ইউনিয়নের প্রায় 30 থেকে 35টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তবে উপজেলা প্রশাসনের হিসাবে 5টি ইউনিয়নের 25 থেকে 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং পানিবন্দী মানুষের সংখ্যা 30 থেকে 35,000। রাজনগরের কামারচাক ইউনিয়নের টেঙ্গাই মন নদী ভাঙ্গন নিচে এবং বন্যা আক্রান্ত হয়েছে আমাদের দুই জায়গায়। আমরা ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায় মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। অনেকেই বিভিন্ন স্কুল, মাদ্রাসা বিভিন্ন জায়গায় আশ্রয় দিয়েছে। এই আশ্রয়স্থলে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবারও দেওয়া হচ্ছে। আজকে সকালে জেলা প্রশাসকের সভাপতিতে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির মিটিং হয়েছে। সেখানে যে কোনো প্রশাসন কি কি কার্য দিচ্ছেন সেগুলো উল্লেখ করেছে। আপনারা সাংবাদিক ছিলেন। আমি জেলা পরিষদের প্রশাসক হিসাবে আমি আগামী 15 থেকেই শুকনো খাবার প্রায় 2 পরিবারকে আমরা বিতরণ করব এবং আমি আহ্বান করবো যারা বিত্তবান মানুষ আছে তারা আপনারা
এই মানুষের পাশে এসে দাঁড়াবে এবং বন্যার পরবর্তী সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে তিনি সবকিছু করেছেন। আর সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করা হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই বন্যায় আক্রান্ত হয়ে বিগত দিনে যারা ছিলেন এখানে তখনকার সময়ে এই কাজগুলা করা হয় না। এই কাজগুলা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বাংলার সৃষ্টি হচ্ছে, অস্থায়ীভাবে কাজ করা হয়। স্থায়ী কোনো কাজ বাঁধে করা হয় নাই। ইনশাল্লাহ ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন জায়গা বিভিন্ন স্পট স্থায়ীভাবে সমাধান করার মতো প্রকল্প তৈরি করা হচ্ছে এবং আমাদের বিশ্বাস আগামীতে এগুলো যদি স্থায়ী সমাধান আমরা করতে পারি তাহলে অনেকাংশে আমরা বন্যার হাত থেকে রক্ষা করব। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, মনু নদীর চাঁদনীঘাট ব্রিজ এলাকায় বর্তমানে বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্লাবিত হচ্ছে এবং ধলাই নদীতে বিপদসীমার 212 সেন্টিমিটার উপর দিয়ে প্লাবিত হচ্ছে এবং মনু নদী ও ধলাই নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে।